এতদিন দেখেছি যে ভ্যারিয়েবল ধরেন স্ট্রিং টাইপের হতে পারে, ইন্টিজার টাইপের হতে পারে। যেহেতু পিএইচপি লুজলি টাইপড, অর্থাৎ এখানে ভ্যারিয়েবলের টাইপ ডিক্লেয়ার করতে হয় না, সো মানে পিএইচপিতে কোড লেখাটা অনেক সহজ এবং মজার। ঠিক একইভাবে পিএইচপির অ্যারেগুলো লুজলি টাইপড, ঠিক আছে? এখানে আপনাকে বলে দিতে হয় না যে এই অ্যারের মধ্যে কি থাকবে। আচ্ছা, তার আগে চলেন আমরা জেনে নিই অ্যারেটা কি। মনে করেন অনেকগুলো ডাটা যখন একসাথে একটা কালেকশনে রাখা যায় তখন সেটাকে বলা হয় অ্যারে, অর্থাৎ ভ্যারিয়েবলের একটা কালেকশন, ডাটার একটা কালেকশন। কারণ আপনি দেখেছেন যে এতদিন পর্যন্ত আমরা যেটা করেছি যে একটা ভ্যারিয়েবলে আমরা ধরেন একটা ডাটা রেখেছি, রাইট? সো এই ভ্যারিয়েবলটা যদি অ্যারে টাইপের হতো তাহলে এই একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারতাম। যেমন ধরেন আমাদের একটা ভ্যারিয়েবল আমরা নিই যে স্টুডেন্টস, ঠিক আছে? ভ্যারিয়েবলের নাম যখন অ্যারে হবে, ইউজুয়ালি আপনি মানে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটাতে প্লুরাল টাইপের ডাটা থাকবে, এটাতে অনেকগুলো একই টাইপের ডাটা থাকবে, তখন হয়তো আপনি এটাকে নেমিং এর ক্ষেত্রে এটাকে প্লুরাল নেম, প্লুরাল কনটেক্সটে নাম করতেও পারেন, ঠিক আছে? তো ধরেন স্টুডেন্টস আপনি এখানে বলে দিলেন যে অ্যারে, এবং এর মাঝখানে আপনি ভ্যালুগুলো দিয়ে দিলেন। যেমন ধরেন কি ধরেন রহিম, তারপর করিম। সবসময় এখানে স্ট্রিং টাইপের ডাটাই রাখতে হবে তা না, আপনি কিন্তু এখানে ইচ্ছা করলে 1 2 3 এভাবে রাখতে পারেন, ঠিক আছে? এরপর মনে করেন রাখলেন হচ্ছে মনির, ঠিক আছে? সো দিস ইজ অ্যান অ্যারে। অ্যারে সবসময় অ্যারের মধ্যে এখন যদি আমরা অ্যাক্সেস করতে চাই কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে, তাহলে আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে একো স্টুডেন্টস, এর ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে ওটার পজিশনটা বলে দিতে হবে। এটাকে প্রোগ্রামিং এ ভাষায় বলা হয় অফসেট, ঠিক আছে? এটা অফসেট বলে দিতে হবে। সো এটা কয় নাম্বার পজিশন আছে দেখে মনে হচ্ছে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, রাইট? আসলে এটা হবে হচ্ছে 0 নাম্বার। এটার অফসেট হচ্ছে 0 1 2 3। ওকে, অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয় পিএইচপি তে। সো আমরা যদি 0 বলি তাহলে এখন রান করি, এখন আমরা দেখতে পাবো যে এখানে রহিম ইকো হয়েছে। যদি আমরা শুধু স্টুডেন্টস দিতাম তাহলে কি হতো? কিছু হতো না, কারণ হচ্ছে স্টুডেন্টস একটা অ্যারে, একে সরাসরি ইকো করা যেত না। কিন্তু আমরা যদি var ডাম্প করতাম, যেটা আসলে কি ধরনের ভ্যারিয়েবল, আর এই নিচের যে অংশটা থাকবে এটা হচ্ছে অ্যারে, যার মধ্যে 4টা এলিমেন্ট আছে। 0 অফসেটে আছে হচ্ছে রহিম, 1 অফসেটে আছে করিম, 2 অফসেটে আছে হচ্ছে ইন্টিজার 1 2 3, আর 3 অফসেটে আছে, অফসেট 3 তে আছে হচ্ছে মনির। ওকে, সো আমরা যদি জানতে চাই কখনো যে এটার লেন্থ কতখানি, এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, তাহলে আমরা সেটা করতে পারি কাউন্ট ফাংশন দিয়ে। ওকে, এর ভিতর যে কোনো একটা অ্যারে পাস করলেই, যেমন স্টুডেন্টস, তাহলে সেটা কয়টা এলিমেন্ট আছে এটা বের করা যায়। আমরা রান করি, এই যে 4টা এলিমেন্ট আছে। সো আপনি যদি কখনো লুপ চালাতে চান যে এর মধ্যে সবগুলো এলিমেন্ট আমি দেখতে চাই, ওকে, তাহলে কিভাবে করবেন? বলতো এখানে শুরু হবে কত থেকে? 0 থেকে, আর ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যাবে? 3। এর লেন্থ কত ছিল? 4। সো তাহলে লুপ যদি ঘোরে তাহলে কত দূর পর্যন্ত যাবে? 4 - 1 = 3, তাই না? কারণ অ্যারে শুরু হয়েছে 0 থেকে। সো আমরা যদি এরকম করি যে for I = 0, I is smaller than count স্টুডেন্টস এবং I++, এবার যদি আমরা একো করি যে একো স্টুডেন্টস, তার ভিতরে I এবং নতুন লাইন, এবার যদি আমরা রান করি সিম্পল এরকম একটা ওয়েবসাইট আমরা 1 2 3 মনে। ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু এই কোড লেখাটা আমাদের খারাপ হয়েছে, কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকবার কাউন্ট ক্যালকুলেট করছি। সো আমরা যদি আগে একটু বের করে নিতে পারতাম যে n = count স্টুডেন্টস, তাহলে আমাদের প্রত্যেকবার এই একই ফাংশন রান করা লাগতো না, কারণ এই ফাংশনটার আমরা তো এর মধ্যে কোনো পরিবর্তন করছি না, সো এই মানটা কখনো চেঞ্জ হচ্ছে না। তো আমাদের বারবার এই 4বার লুপ চালানোর জন্য 4বার একে রান করানোর তো কোনো দরকার নেই। আমরা এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে ক্লাস 10। এই ক্লাস 10 এর মধ্যে আমরা এখানে প্রথমেই এটা করার জন্য আমরা কি নিয়ে নিব? একটা index.html, আরেকটা আমাদের লাগবে কি
style.css ফাইল লাগবে। আমরা index.html এর মধ্যে কি করব, html এর ইনিশিয়াল যেই সেটআপ আছে এটা নিয়ে নিব। আরেকটা কাজ হচ্ছে এখানে css কে লিংক করে নিব। এবার আমরা আমাদের ইমেজটা ওপেন করে এটা দেখে কাজগুলো করব।